আমি আছি যশোরের বাগারপাড়া উপজেলায় দেশনেত্রী এবং বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করে যশোরের বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যশোরের বাগারপাড়ায়ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই মাঠে বাগারপাড়া ডিগ্রি কলেজ মাঠে পরিপূর্ণ হয়ে গেছে মানুষ, বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা, বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের জনসংযোগ এবং সমাবেশ সকল কিছু কর্মসূচি বাদ দিয়ে বিভিন্ন উপজেলায় তারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছে। আজকে সেই ধারাবাহিকতায় বাগারপাড়াও এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখানকার ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের আহ্বানে আজকের এই দোয়া মাহফিল সমস্ত আপামর জনতাকে উনি ঠেলে সাজানোর জন্য নিজের জীবনটা কিন্তু বিলিয়ে দিয়েছে এবং উনি শেষ দিন পর্যন্ত এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই শারীরিক অবস্থার ভিতর দিয়ে দেশের কথা চিন্তা করে উনি এই সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনেও উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মানে দেশকে উনি ভালোবাসেন এবং দেশের মানুষকে ভালোবাসেন। একটা সময় এই দেশের মানুষ তাকে অনেক ভালোবাসে বিধায় আজকে দেখেন সারা বাংলাদেশের হেন কোনো প্রান্ত নেই যে তার জন্য দোয়া হচ্ছে না। আজকে এখানেও সেই দোয়ায় আমরা শরীক হয়েছি। আমরা মন ভরে প্রাণ ভরে আল্লাহর কাছে আমরা দোয়া করব তার আশু রোগ মুক্তি যেন হয় এবং ওনাকে যেন দ্রুততম সময়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমার এই জাতির জন্য, এই জাতির গণতন্ত্র উত্তরণের জন্য, এই জাতিকে সাহস যোগানোর জন্য, এই জাতিকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য ওনাকে আমার বড় দরকার। সেই দরকারের কারণে সবাই এখানে যারা এসছেন সবাই তার জন্য একেবারে কায়মনের বাক্যে আপনার তার জন্য আল্লাহ তাকে হেফাজত করুক। আমার এই প্রিয় নেত্রীকে, দেশ নেত্রীকে, গণতন্ত্রের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক। এই দোয়া মাহফিলে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তারা দোয়া করছেন। আজকে আমরা এখানে এসে দেখেছি বিভিন্ন বাগারপাড়ার বিভিন্ন রাস্তায় মানুষের এই দোয়া মাহফিলে যোগদানের জন্য হাজার হাজার মানুষ এখানে আসছেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন। এই ছিল বাগারপাড়া থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের সর্বশেষ।